أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه مقبلا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة প্রেম শাস্ত্র খেলানো হয় ওরে সাবধানে প্রাণ দিতে হয় ওরে প্রেম শাস্ত্র খেলা গেল ওরে সাবধানে প্রাণ দিতে হয় ইমাম হুসাইনের খেলা ওরে ইমাম হুসাইনের খেলা দাস হাদি ভুলিও না তাকে বলো টিয়ার কাছে প্রেম তারনায় আরে কে থোনা সালাতুনিয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله شكرا لله উদ্যোগকার ঐতিহ্যবাহী মাইজবান্ডা দরবার শরীফে শাহী ময়দানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আয়োজিত আজকের আজম শান শুহাদে কারবালা মাহফিলের মেহমান আলা অত্র মাহফিলের সভারত্ন মুর্শিদ বরহক রাহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত মানবাউল ফিয়ুজাত হযরত শাহ সুফি সৈয়দ डॉक्टर दीदारुल हक मजबंडारी मदजिल्लुहुल आली उपस्थित औलादे पाक गौसुल आज़म मजबंडारी औलादे खुलाफाए गौसुल आज़म मजबंडारी मंच विष्ट आशिक रसूल रहमानी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्लाह दरबारे शुक्र अदाय करी এই আহলে বাইত রাসূলের এই বাগান আহলে বাইত রাসূলের স্মরণ করার জন্য যে মওলা করিম আমাদেরকে আসার বসার তৌফিক দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ একটু মহব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা বললাম ভাগ্যবান আমরা কি বান ভাগ্যবান একটু আওয়াজ দিতে হবে কি বান ভাগ্যবান কারণ বর্তমানে এই ফিতনার জামানের মধ্যে ঈমান বাঁচানোর জন্য আহলে বাইতের দরবার ছাড়া বিকল্প কোনো জায়গা নাই জোরে বলেন না বিকল্প কোনো জায়গা নাই কারণ হাদিসে সাকালাইন প্রমাণ করে দেয় আমার নবী জানতেন তার উম্মতেরা রাসূলের পাকের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে বেসাহারা হয়ে যাবে সাহাবারা চোখের পানি ছেড়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান আমরা তো ইতিম হয়ে যাব আমরা কোথায় যাব
শান্তি পাবো। আমার দয়াল নবী তার পাক জবানে ঘোষণা করেছেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এতিম করে যাব না। আনা তারাকতুকুম আস-সাকলাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা ভারী জিনিস যদি আপনি ধরতে পারো, লাম তাদিল্লু বাদি, আমার পর্দা নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার ঈমান নিয়ে টানাটানি করার ক্ষমতা ইবলিসের 14 গোষ্ঠীর হবে না। একটা আল্লাহর পক্ষ থেকে, একটা আমি নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেলাম কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া পাক জাত কালাম, যে কালামুল্লাহর মাধ্যমে মানুষ হিদায়াতের খুশবু পায়। আরেকটা হলো আহলে বাইত, আহলে বাইত, আহলে বাইত, সেটা হলো আমি নবীর বংশধর, আমি নবীর বংশধর, আমি নবীর বংশধর। আল্লাহ শুকর আদায় করি, আমরা গৌসুল আজম মজবান্ডারির গোলামেরা কুরআনকে আঁকড়ে ধরেছি। গৌসুল আজম মজবান্ডারির মতো আহলে বাইতের রাসূলের আওলাদে পাককে আঁকড়ে ধরেছি, ঠিক কি না? আমরা কি পুরা কপাইলা না সান কপাইলা? আজকে বের হইলা নাকি হইলা? এই জন্য তো শায়র আরাম করছেন, ওরে সান হুয়াইলা বাই খানাসে, ওরে সান হুয়াইলা বাই খানাসে, গৌসুল আজম মজবান্ডারি হারবারি রোখাসে। সুবহানাল্লাহ। আমাদের চাইতে সান কপাইলা দুনিয়াতে কেউ আছে? জোরে বলেন না আছে? ওরে হযরত কেবলার বাড়ি যদি ওরে বিন্দেশ হইতো, পাসপোর্ট করি ভিসা লাগাই তারে দেখে তো জনফুট, ঠিক না? ওরে হযরত কেবলার বাড়ি যদি ওরে বিন্দেশ হইতো, পাসপোর্ট করি ভিসা লাগাই সালাম বহুত জনফুট। ওরে গৌসে পাথর নামার লইজার নাম, ওরে স্বর্ণা পরে লেখায় আছে, হায়রে স্বর্ণা পরে লেখায় আছে। গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী রোখাসে, গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী। ওরে রাসূলুল্লাহর তাজ পাইয়ে ওরে হযরত কেবলা, ঠিক না? ওরে রাসূলুল্লাহর তাজ পাইয়ে আর হযরত কেবলা দেওয়ানে আজিজ জুতে লিখি দি ইমাম শের বাংলা। ওরে কুতুব কিয়ামত পর্যন্ত, ওরে অলি কুতুব কিয়ামত পর্যন্ত, ওরে অলি কুতুব কিয়ামত পর্যন্ত বেলায়েত পাইবো যার কাছে, ও ভাই বেলায়েত পাইবো যার কাছে। গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী, ওরে গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী। বাংলাদেশত জন্ময়ারা ওরে ভেকুতে জীবন, সময় মতো চিনি ফাইলে টানে সারত হয় জীবন, ঠিক না? ওরে বাংলাদেশত জন্ময়ারা ওরে ভেকুতে জীবন, সময় মতো চিনি ফাইলে টানে সারত হয় মরণ। ওরে সাইফুল ইসলাম সকালে হয়, ওরে সাইফুল ইসলাম সকালে হয়, তার দয়ায় আর প্রাণ বাঁচে, তার দয়ায় আর প্রাণ বাঁচে। গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী, গৌসুল আজম মজবান্ডারি আরো ভারী, ঠিক না? আর জোরে বলেন না, ঠিক না?
জিন্দাবাদ গৌসুল আজম ভাই ভান্ডারী। এই জন্য এই দরবার এটা যেমন তেমন কোন দরবার নয়। এই দরবার হলো বেলায়েতের ফ্যাক্টরি, যেখানে সাধারণ মানুষ ঢুকবে আর আল্লাহর ওলি হয়ে বের হবে। ঠিক না? জোরে বলেন না ঠিক না? খেয়াল রাখবেন, আহলে বায়াতের প্রেমের নাম ঈমান। এটা আমার পূর্ববর্তী বক্তা বড় সুন্দরভাবে বলে দিয়েছে। তবে জেনে রাখবেন, আহলে বায়াতকে ছেড়ে দেওয়ার নাম হলো বেঈমান। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কারণ মাওলা হুসাইন এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা আহলে বায়াতের রাসূলের ঘরানার এই নিয়ামত সকল সুন্নি জামাতের জন্য নিয়ামত। কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য দয়াল নবী বলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে রওয়ায়াত ঘোষণা করতেছেন, যারা ইমাম হাসানকে ইমাম হুসাইনকে মহব্বত করবে, যারা মা ফাতেমাকে মহব্বত করবে, যারা মাওলা আলীকে মহব্বত করবে, আমার নবী বলেন, ওরে দুনিয়ার প্রেমিকরা, হুসাইনের প্রেমিকরা, আলীর প্রেমিকরা, ফাতেমার প্রেমিকরা, তোরা চিন্তা করিস না, কানা মারিফিত দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমরা বিচ্ছিন্ন থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মাওলা আলীকে ভালোবেসেছি, কলঙ্কের মালা মাথায় নিয়েছি, মাওলা হুসাইনকে ভালোবেসেছি, কলঙ্কের মালা মাথায় নিয়েছি, আমরা কোথায় থাকবো? নবী বলেন, কানা মারিফিত দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী যেখানে থাকবো, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমার আশিকদেরকে আমি নবী আমার সাথে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দোস্তর জিন্দাবাদ। যুগে যুগে চেষ্টা করা হয়েছিল আহলে বায়াতের রাসূলের ঘরানাকে কারবালায় শুধু শেষ করা নয়। শুনে অবাক হবেন, আলে উমাইয়ার যুগের মধ্যে আহলে বায়াতের রাসূলের শুধু একজন নাম বলবো, মুতাওয়াক্কিল বিল্লাহ, যে কিনা কয়েক বছর যাবত মাত্র ক্ষমতায় ছিল। এই অল্প ক্ষমতার সময়ে একবার নয়, দুইবার নয়, চারবার আহলে বায়াতের রাসূলের মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। চেষ্টা করেছে ফুরাত নদীর পানি দিয়ে আহলে বায়াতের মাজারকে ধ্বংস করে দেওয়ার জন্য, ছেড়ে দিয়েছিল, কিন্তু পানি যায় আহলে বায়াতের মাজারের উপর দিয়ে যায় না, পাশে দিয়ে যায়। পানি বলে, ওই দুই পাওয়ালা মুনাফিক, তুই আহলে বায়াত না চিনলেও আমরা পানি আহলে বায়াত চিনি। বলে সুবহানাল্লাহ। শুধু একজনের হুকুমতে চারবার আহলে বায়াতের রওজা দরগাকে ভাঙা হয়েছে। শুধু কারবালার ময়দানে শহীদ করে ক্ষান্ত হয় নাই, তারা হুসাইনের রওজাকেও ভয় পায়, হুসাইনের মাজারকেও ভয় পায়, শাহাদাতের পরেও ভয় পায়। বুঝে রাখবেন, কিয়ামত পর্যন্ত খারিজির দলেরা হুসাইনের গোলামদেরকে দেখলে ভয় পাবে। ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এই জন্য শায়ের বলছেন, হুসাইন মেরা, হুসাইন তেরা, হুসাইন উনকা, হুসাইন ইনকা, হুসাইন सबका, हुसैन रब का, वो खुशियों का समंदरों का, वो सूफियों का कलंदरों का, हुसैन करना शहीद होता, आज घर घर यजीद होता, नबी की सुन्नत आयान होती, खुदा की घर में अजान होती। ठीक है? আজকে যে আযান পেয়েছি, আজকে যে নামাজ পেয়েছি, আজকে যে ইবাদত পেয়েছি, আজকে যে জিকির পেয়েছি, আজকে যে রব্বুল আলামিনকে মুহাব্বতের সুরে ডাকতেছি, এটা মাওলা হুসাইনের শাহাদাতের বিনিময়ে। কারণ না হলে আমরা মুফতি থেকে পাগল হয়ে যেতাম, মুফাসসির থেকে পাগল হয়ে যেতাম, মুহাদ্দিস থেকে পাগল হয়ে যেতাম, হাফেজ থেকে পাগল হয়ে যেতাম। হুসাইন শিখায়া দিলেন, হাফেজ দেখলে পাগল হতে পারিস না, মুহাদ্দিস দেখলে দেওয়ানা হতে পারিস না, মুফতি দেখলে পারওয়ানা হতে পারিস না, তুই তো আর আলেম দেখলে দেওয়ানা হতে পারিস না। কারণ জেনে না, কারবালার ময়দানে 22,000 ইয়াজিদির মধ্যে 7,000 হাফেজে কোরআন, 3,000 মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ছিল। হুসাইন দেখায় দিল মুহাদ্দিস আছে, মুফতি আছে,
গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে আসছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কে কি বললো? ওইটা দেখারও টাইম নাই, ওইটা গণারও টাইম। জোরে বলেন না টাইম। কারণ আমরা গৌসুল আজম মাইজভান্ডারির গোলাম। আমরা জানি তাদের মুনিব মরা হইতে পারে, কিন্তু আমার মুনিব জিন্দা। তাদের মুনিব কিছু না দিতে পারে, কিন্তু আমার মুনিব যিনি, তিনি বলছেন তুমি আমার মুনিব না হও অসুবিধা নাই, যে কে হও আমার কাছে সাহায্য চাইবে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল গৌসুল আজম মাইজভান্ডারি শুধু আমাদের নয়, কুল কায়নাতের জন্য দয়ার ভান্ডার নিয়ে এসেছে, তাতে কোনো সন্দেহ করে বলি না সন্দেহ। এই জন্য ইমানকে মজবুত রাখবেন। অনেক অনেক কথা বলে, অনেক ফতোয়া ছুটে মারে, এগুলার পরোয়া করি না। কারণ কি জানেন? যার কদমে এসেছি তিনি বাদশাহ বানাইতে পারেন, যার কদমে এসেছি তিনি বাদশাহ থেকে ফকিরও বানাইতে পারেন। এই জন্য ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী শেরে বাংলা সুন্নিয়তের বাদশাহী পেয়েছিলেন, কিন্তু ঝুঁকে পড়েছেন গৌসুল আজম মাইজভান্ডারি কিবলার কদমে। এরপর ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশমি সেই মসনদে বসেছিলেন, ছুটে এসেছেন মাইজভান্ডার। আয়েশা বললেন আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, গৌসুল আজম মাইজভান্ডারির দরবার। এত বড় নিয়ামত আমরা পেয়েছি, এত বড় খোদার খুশবু আমরা পেয়েছি, তাতে কোনো সন্দেহ জোরে বলেন না সন্দেহ। এই জন্য যুগে যুগে চক্রান্ত ছিল, থাকবে। হযরত সাকিনাকে ইয়াজিদের সামনে যখন সামনে দাঁড় করানো হলো, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা বসাইলে আরেক পা বসাইতে পারতেন না, এক পা বসাইলে আরেক পা তুলে রাখতেন। জিজ্ঞেস করলে ইয়াজিদ ছোট মেয়েটাকে, বললেন হুসাইনের কন্যা, পা কেন এইভাবে একটা তুলে আছে? সাকিনা চিৎকার দিয়ে বলে ইয়াজিদ তুই এত বড় জালেম, আমার পাটাকে এত কষায় বেঁধেছিস, একটা পা জমিনে রাখলে আরেকটা পা বসাইতে পারি না, আরেকটা পা রাখলে আরেকটা পা বসাইতে পারি না। এত জুলুম নির্যাতন করেছে। ইয়াজিদের ওই শামের জমিনের জেলখানার ভিতরে 4 বছরের কন্যা সাকিনা শাহাদাত বরণ করেছে, 40 দিন এক কাপড়ে রেখেছে। শুধু তাই নয়, জয়নব যখন দেখলেন সাকিনা দুনিয়ার মধ্যে নাই, কাউকে দাফন করার আগে তাকে গোসল করানো লাগে। সাকিনার গায়ের জামা যখন খুলতে যায়, ঘাম আর শরীরের সাথে কাপড় চামড়ার সাথে এমন ভাবে লেগে গেছে, কাপড় খুলতে গিয়ে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চামড়া পর্যন্ত ছিঁড়ে যায়। জয়নব বললেন সাকিনার জামা খুলিও না, শাহাদাতের মঞ্জর পার করেছে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে হুসাইন শিক্ষা দিয়ে দিলেন মুস্তাফার সামনে আজমতের জন্য, কলেমার হক আদায় করার জন্য জান লাগলে জান দিয়ে দাও, ধন লাগলে ধন দিয়ে দাও, দৌলত লাগলে দৌলত দিয়ে দাও, সন্তান কুরবানি দিতে হয় দিয়ে দাও। এটা হলো হুসাইনের শিক্ষা, ঠিক কি না? এই শিক্ষাটা অন্তরের মধ্যে রেখে সামনের দিকে অগ্রসর হওয়ার, আহলে বাইতে রাসূলের ওনাদেরকে সামনে আমাদের তারকা বানিয়ে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।